আশঙ্কা আর বাস্তবতার মাঝের ব্যবধানটা যে কত কম তা হাড়ে হাড়ে টের পেল কিয়েভ। এক রাতে ৭০টি ক্ষেপণাস্ত্র আর প্রায় ২৮০টি ড্রোনের তাণ্ডব ইউক্রেন জুড়ে রাশিয়ার সাম্প্রতিক সময়ের অন্যতম বড় আঘাত। গভীর রাতে প্রথম বিস্ফোরণের কানফাটা শব্দ, আর ঠিক পৌনে ৩ ঘন্টা পর দ্বিতীয় ধামাকা। ধ্বংসস্তূপের নিচে আঁকড়ে ধরে থাকা পুতুলের অংশ আর ফরেনসিক পরীক্ষার অপেক্ষায় থাকা শরীরের টুকরোগুলো তখনও চিনতে পারছে না কেউ। পুতিনের এক রাতের প্রতিশোধের ভয়াল মিসাইল আর ড্রোন বৃষ্টিতে মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেল একের পর এক পরিবার। অথচ মাত্র কয়েক ঘন্টা আগেই আগাম সতর্কবার্তা দিয়ে রেখেছিলেন জেলেনস্কি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। স্থানীয় সময় রাত ১টা ৮ মিনিটে কেঁপে ওঠে কিয়েভ। তারপর ভোর ৩টা ৫০ দ্বিতীয় দফার বিস্ফোরণ। হামলার ঢেউ ছড়িয়ে পড়ে কিয়েভ, লভিভ ও পোলতাভায়। নিহত হন অন্তত ৯ জন, আহত হন বহু মানুষ। সবচেয়ে ভয়াবহ দৃশ্য দেখা যায় জেলেনস্কির নিজ শহর ক্রিভিরি সংলগ্ন এলাকায়। রাসুদন গ্রামে উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়লে একটি বাড়ি এতটাই বিধ্বস্ত হয় যে ধ্বংসাবশেষে পাওয়া দেহের অংশগুলো শনাক্ত করতে ফরেনসিক পরীক্ষার প্রয়োজন পড়ে। একই পরিবারের ৬ জন নিহত হন, যাদের মধ্যে ৩টি শিশু। আরও ৫ শিশু নিখোঁজ থাকার খবর পাওয়া যায়। কিয়েভ থেকে লভিভ, ক্রিভিরি কিংবা পোলতাভা সবখানেই এক রাতের তাণ্ডবে নিহত হয়েছেন অন্তত ১৩ জন, আহত ১৫০ শতাধিক। দীর্ঘ ১ বছর পর রাশিয়া আবার উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করল বলে নিশ্চিত করেছেন সমরবিদেরা। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী ৫৫টি ক্ষেপণাস্ত্র ও ২৬৫টি ড্রোন ভূপাতিত করলেও ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ঠেকানো গেছে মাত্র একটি। এখানেই ধরা পড়ে ইউক্রেনের সবচেয়ে বড় দুর্বলতা। রাশিয়ার দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে কার্যকর প্যাট্রিয়ট ব্যবস্থা থাকলেও এর ক্ষেপণাস্ত্রের তীব্র সংকট চলছে। জেলেনস্কির অভিযোগ, পশ্চিমা সহায়তা ও অ্যান্টি ব্যালিস্টিক অস্ত্র পৌঁছাতে দেরি হওয়াতেই বাড়ছে প্রাণহানি। লভিভে একটি আবাসিক ভবনে অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র এসে পড়লে একটুর জন্য বড় বিপর্যয় এড়ায়, কিন্তু ক্ষতিগ্রস্ত হয় স্কুল ও কিন্ডারগার্টেন। তবে হামলায় কাঁপছিল পুরো সীমান্ত। পোল্যান্ডের আকাশসীমায় অজ্ঞাত বস্তু শনাক্ত হওয়ায় পুলিশ বাহিনী যুদ্ধবিমান উড়িয়ে নিজেদের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা জারি করে। যুদ্ধের ৫ বছরে পা দিয়ে কিয়েভের নাগরিকরা আশ্রয় নিয়েছিলেন মেট্রো স্টেশনগুলোতে। পর্যাপ্ত এয়ার রেড শেল্টার না থাকায় সাধারণ মানুষের ক্ষোভ এখন চরম তুঙ্গে। তবে এই রুশ তাণ্ডব বিনা কারণে নয়। মূলত রাশিয়ার রিয়াজান, তামভভ, মস্কো ও পেনজা অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলার পাল্টা জবাব হিসেবেই এই তাণ্ডব চালায় ক্রেমলিন। বিশেষ করে পেনজা ও সারাপুলে রাশিয়ার শীর্ষ অনলাইন শপ ওয়াইল্ডবেরিজ এর গুদামে ড্রোন হামলার পর যেন আরও হিংস্র হয়ে ওঠেন পুতিনের যোদ্ধারা। ইউক্রেন তাদের অর্থনীতিতে আঘাত হানতেই আকাশপথে এক ঝাঁক ইস্কান্দার এম ব্যালিস্টিক মিসাইল ছুড়ে জবাব দিল রাশিয়া। স্থলযুদ্ধে স্থবিরতা আশায় দুই দেশই এখন মেতে উঠেছে দূরপাল্লার আকাশপথের এই ধ্বংস খেলায়। সমরবিদদের ধারণা, পুরনো কৌশল বদলে নতুন কৌশলে ইউক্রেনে আঘাত হানছে রাশিয়া। একই সঙ্গে বিপুল পরিমাণ ড্রোন ও মিসাইল ব্যবহার করে দুর্বল করে দিচ্ছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই প্রক্রিয়া অনুসরণ করেই কিয়েভে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। সনম সিদ্দিকী, কালবেলা।